সো হাই ফাইনালি সাইয়ারা ছবিটা থেকে শেষ করলাম। সো আপনি হয়তো বা জানেন যে গত জুলাই মাসের 18 তারিখে বলিউডে সাইয়ারা ছবি রিলিজ পায়, এবং ছবিটা যখন রিলিজ পায়, রিলিজ পাওয়ার আগে এই ছবিটা নিয়ে ব্যাপক উন্মাদনা ছিল দর্শকদের মাঝে। এবং ওই সময় আমার এক্সাম চলতেছিল, মোস্ট প্রবাবলি, হ্যাঁ, আমার এক্সাম চলতেছিল। সো আমিও ওই ছবি যখন টিজার ট্রেলার দেখি তখন আমার কাছে খুব ভালো লাগে, এবং কিছুটা আশিকি থ্রি ভাইবস আসে। মোস্ট প্রবাবলি যেহেতু আশিকি টু একটা ব্যাপক সাকসেস ফুল ছবি, অর্থাৎ এই ছবিটা ব্যাপক মানুষের কাছে ভালো লেগেছে, এবং এটা অনেক আগের ছবি। সো সেম ডিরেক্টর অর্থাৎ মোহিত সুরি এই অনেকদিন পর না, তার মোহিত সুরির লাস্ট ছবি ছিল 2022 সালে বা 21 সালে হতে পারে, মালাং ছবি ছিল স্যার তার লাস্ট ছবি। সো যেহেতু ওই ছবিটার সাথে কিছুটা আশিকি টু এর একটু ভাইবস ছিল, এই কারণে আমার কাছে মনে হয় যে এই ছবিটা নিয়ে মানুষের উন্মাদনা বেশি ছিল। অনেকে তো এটা বলতেছিল যে এই সাইয়ারা ছবিটা হচ্ছে যে আশিকি থ্রি, অর্থাৎ আনঅফিসিয়াল আশিকি থ্রি। যদিও আশিকি থ্রি ছবি এটা আসবে খুব শীঘ্রই, সেটাতে অভিনয় করবে হচ্ছে যে কে জানি অভিনয় করবে, কার্তিক আরিয়ান আর শ্রীলীলা অভিনয় করবে টি সিরিজের। যদিও ওই ছবিটার নাম আশিকি থাকবে না। যাই হোক, এটা অন্য একটা বিষয়। এখন আমি কথা বলবো সাইয়ারা ছবিটা নিয়ে। সো সাইয়ারা ছবি দেখে ব্যাপক মানুষের কাছে খুব ভালো লাগছে। কিছু মানুষ হলে গিয়ে কান্নাকাটি করছে, উন্মাদ হয়ে গেছে, এগুলো নিয়ে ট্রোলও হয়েছে। সো আজকে আমি কথা বলে ট্রাই করবো যে আমার কাছে সাইয়ারা ছবিটা কেমন লাগছে। আমি জানি যে আপনারা হয়তো বা অলরেডি ছবিটা অনেকে দেখে ফেলছেন, তো আমি ভাবলাম যে রিভিউ বানিয়ে লাভ কি, বাট পরে ভাবলাম যে আমি একটু বলি, দেখি আমার কেমন লাগছে ছবিটা, সেটাই আপনাদের মাঝে একটু আমি শেয়ার করি। সো প্রথমে যদি আমি সাইয়ারা ছবিটার কিছু ইনফরমেশন যদি আপনাদেরকে বলি, যদি কেউ ছবিটা না দেখে থাকেন তাহলে আপনাদের হয়তো কাজে লাগবে। ছবিটা ডিরেকশন দিয়েছেন মোহিত সুরি, আমার খুব পছন্দের একজন ডিরেক্টর। এবং এই ছবিতে অভিনয় করেছেন হচ্ছে যে একদম তরুণ দুজন অভিনেতা, একজন হচ্ছে আহান পান্ডে আর একজন হচ্ছে আনিত পাড্ডা। তারা দুজনের প্রথম ছবি, দুজনেরই একসাথে প্রথম ছবি, এবং আলাদা আলাদাও মেইন ক্যারেক্টার হিসেবে প্রথম ছবি। এবং ছবিটা প্রডিউস করছে ইয়াস রাজ ফিল্ম, অর্থাৎ ওয়াইআরএফ। সো এই ছিল ছবির খুঁটিনাটি ইনফরমেশন। এবং যদি আমি ছবিটার গল্প নিয়ে কথা বলি, এখন গল্পটা হচ্ছে খুবই সাধারণ একটা গল্প। এটা যেহেতু একটা লাভ স্টোরির ছবি, সো এখানে গল্পে ওরকম এক্সপ্লেন করার ওরকম কিছু নেই। তো তাও যদি আমি দুই লাইন বলি, এখানে একটা মেয়ে থাকে যে কিনা একটা সিনিয়র ছেলের সাথে ভালোবাসা তার হয়ে যায়, এবং সেই ছেলের সাথে সে হচ্ছে যে বিয়ে পর্যন্ত যায়, কিন্তু বিয়ের দিন হচ্ছে যে সেই ছেলেটার আসে না, সে অন্যজনের সাথে চলে যায় সেটেল হয়ে। তো এরপরে সে হচ্ছে যে মানসিকভাবে খুব ভেঙে পড়ে সে হচ্ছে যে রিস্টার্ট করে তার লাইফে আবারও পুরোনোভাবে ব্যাক করতে চায়। সো তো সেখানে নতুন সেই শহরে যায়, এবং সেই শহরে দেখা হয় হচ্ছে যে ক্রিশ কাপুরের সাথে। আর ক্রিশ কাপুরের আহান পান্ডের নাম থাকে ক্রিশ কাপুর। আর এই ক্রিশ কাপুর হচ্ছে একজন উন্মাদ ছেলে যে কিনা হচ্ছে যে রক স্টার হতে চায়। সে চায় একদিন পুরো বিশ্ব তাকে নাম ধরে ধরে ডাকবে, তার গান শুনবে, তাকে খুব ভালোবাসবে, অর্থাৎ সে সুপারস্টার হতে চায়। এবং সে একটু উগ্র স্বভাবের থাকে। সো এই মানুষকে মারতেছে, গ্যাঞ্জাম করতেছে বন্ধুদের সাথে। সো একটু উগ্র স্বভাবের, যেমন আর হয় আর কি। এবং যে আনিত পাড্ডা যে মেয়েটা থাকে, অর্থাৎ আনিত পাড্ডার নাম থাকে ছবিতে হচ্ছে বানি। সো বানি খুব ভালো লিখে। সো এই যে ক্রিশ কাপুর, সে ভালো গান তো গায় ঠিকই, কিন্তু তার কাছে লিরিক্স থাকে না। আর বানি হচ্ছে যে খুব ভালো লিখে। তো এই বানির লেখা গানগুলোই হচ্ছে যে ক্রিশ কাপুর গায়, এবং সেই গানগুলো হিট খায়। সো এভাবে হচ্ছে যে তাদের কম্বিনেশনটা মিলে, এবং আস্তে আস্তে তারা ভালোবাসার দিকে ধাবিত হয়। তো এই ছিল মোটামুটি ছবিটার গল্প। এবং ছবিটার একটা প্লট তো আছে, একটা টুইস্ট তো আছেই, সেটা আপনারা একদম শেষে বা মাঝে দেখলেই বুঝতে পারবেন, সেটার আমি নাই বলি। তো এই ছিল ছবিটার ওভারঅল গল্প। এবং আমি যদি আমার কাছে যদি আপনার যদি এখন জিজ্ঞেস করেন আমার কাছে গল্পটা কেমন লেগেছে, সো আমি বলবো যে গল্পটা আমার কাছে মোটামুটি লেগেছে। তার কারণটা কি দেখেন, এই ছবিটার যে স্টোরিটা দেখানো হয়েছে, এই ছবিটা নাকি কোরিয়ান একটা ছবি থেকে হেভিলি ইন্সপায়ার। যদিও আমি ওই কোরিয়ান ছবিটা দেখিনি, আমার কাছে গল্পটা মোটামুটি লেগেছে। এবং এই ছবি সবচেয়ে ভালো দিকগুলো যেটা আমি এখন সেটা বলার ট্রাই করবো, এবং একদম শেষে যে জিনিসটা খারাপ লাগছে আমি ওইটা বলার ট্রাই করবো। দেখেন, এই ছবিটা সবচেয়ে ভালো দিক হচ্ছে অ্যাক্টিং। ইয়েস, অ্যাক্টিং। এখানে সবচেয়ে ভালো দিকই হচ্ছে অ্যাক্টিং। তার কারণটা হচ্ছে এখানে আনিত পাড্ডা এবং কে জানি ভুলে যাই, আনিত পাড্ডা এবং হচ্ছে আহান পান্ডে অভিনয় করেছেন। তাদের দুইজনের অভিনয় ছিল এক কথায় অসাধারণ। অর্থাৎ তাদের অভিনয় দেখলে আপনি বলতে পারবেন না যে এটা তাদের প্রথম ছবি। অর্থাৎ আনিত পাড্ডা, এই মেয়েটা এত কিউট, এত বিউটিফুল, এত সুন্দর, আমি কি বলবো, ক্রাশ না খেয়ে কোনো উপায় নেই। মেয়েটা খুবই সুন্দর, খুবই সুইট, এবং খুবই ভালো অভিনয় করে। অর্থাৎ সে যখন কৃষ কাপুরের সাথে আই কন্ট্যাক্ট করে, অর্থাৎ তখন দেখলে বোঝাই যায় সে আসলে অভিনয় করতেছে না, সে হচ্ছে তার ভিতর থেকে ফিলটা দিচ্ছে। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে। যদিও আহান পান্ডে এবং আনিত পাড্ডা দুইজনের অভিনয় যদি আমি এক পাশাপাশি দাঁড়া করাই, তাহলে আমার কাছে মনে হবে যে আহান পান্ডে থেকে আনিত পাড্ডার অভিনয় খুবই খুবই ভালো ছিল তুলনামূলক। অর্থাৎ মেয়েটার অভিনয় খুবই ভালো ছিল, ছেলেটার অভিনয় ভালো ছিল, কিন্তু দুইজনের তুলনা হিসাবে আমি বললাম যে মেয়েটার অভিনয় খুব ভালো ছিল। অর্থাৎ বানি ক্যারেক্টার যেটা ছিল, তার অভিনয় খুবই বেশি ভালো ছিল। এবং আরেকটা ভালো দিক যদি আমি বলি,
সেটা হচ্ছে ডিরেকশন। অর্থাৎ আপনি হয়তোবা জানেন যে মোহিত সুরি কোন মাপের ডিরেক্টর। সে হচ্ছে যে তার প্রত্যেকটা ছবি কিছু না কিছু ছবি থেকে ইন্সপায়ার থাকে, কিন্তু ইন্সপায়ার নিয়েও সে তার মতো করে ছবিগুলো একটু উপস্থাপন করা ট্রাই করে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। সো এই ছবিটাতেও সেম, যদিও এটা একটা কোরিয়ান ছবির থেকে ইন্সপায়ার, কিন্তু তারপরেও এই ছবিতে তিনি তার নিজের মতো করে একটু বলার চেষ্টা করছে, গল্পটা উপস্থাপন করার চেষ্টা করছে। সো এখানে ডিরেকশন খুবই ভালো লেগেছে। কিছু কিছু জায়গায় হচ্ছে যে তিনি যেভাবে সিনগুলোকে, যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে যেভাবে মানে অভিনয়ের মাধ্যমে যেভাবে তুলে ধরছেন, এইটার জন্য প্রশংসা আসলে করতেই হয়। মহেশ্বরীর প্রশংসা ছাড়া আসলে আসলে এই ছবিটা মানে মহেশ্বরী ছাড়া এই ছবিটা এভাবে হতেই পারতো না, আমার কাছে এটা পার্সোনালি মনে হয়েছে। এরপর যদি বলি আরেকটা জিনিস যেটা আমার কাছে ভালো লেগেছে, সেটা হচ্ছে এই ছবির গান প্লাস হচ্ছে ছবির ভিতরে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই ছবিটা যখন আমি দেখতেছিলাম, আমি ভাবতেছিলাম যে আমি তো দেখছি যে এই ছবিটা দেখার সময় মানুষ অনেক কান্নাকাটি করছে, অনেক ইমোশনাল হয়ে গেছে, হ্যান ত্যান আবি যাবি। তো আমি যখন দেখতেছিলাম, দেখার শুরু করতেছিলাম, তখন আমি ভাবতেছিলাম যে আমিও কি এই ছবিটা দেখে কি কান্নাকাটি করব, বা আমার কাছেও কি খারাপ লাগবে। কারণ যেহেতু আমি টিনেজ বয়সের মধ্যে পড়ি, আর আপনি হয়তো জানেন যে এই ছবিটা হচ্ছে যে একটা নির্দিষ্ট বয়সের উপর মানে বয়সকে টার্গেট করে হচ্ছে ছবিটা তৈরি করা হয়েছে, মানে আমার কাছে এটা মনে হয়েছে। অর্থাৎ 16 থেকে 22-23 বয়স পর্যন্ত যারা টিনেজার থাকে তাদেরকে টার্গেট করে এই ছবিটা বানানো হয়েছে। সো আমি ওই বয়সের মাঝখানে পড়ে গেছি আনফরচুনেটলি। সো আমি ভাবতেছিলাম, তো পরে ভাবলাম, পরে আমি যখন ছবিটা দেখা শুরু করলাম, তো বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে গানের প্লেসমেন্ট এবং হচ্ছে যে সিনগুলোর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেগুলো খুবই খুবই ইমোশনাল ছিল, খুবই খুবই প্যাথেটিক ছিল। এবং যেহেতু এটা একটা লাভ স্টোরি, সো সবার জীবনেই ভালোবাসা আসে এবং যায় এবং ইমোশনাল বিষয়গুলো থাকে, এই কারণে টিনেজাররা বিশেষ করে এটা কানেক্ট করতে পারে। সো আমিও খুব কানেক্ট করতে পেরেছি। সো ওভারঅল আমার কাছে এই বিষয়গুলো খুব বেশি ভালো লাগছে। এবং এই ছবির গানগুলোর কথা কি বলবো, মানে এক একজন জাস্ট অসাধারণ গেয়েছে। তো এই ছবির প্রত্যেকটা গান মানে প্রত্যেকটা প্রত্যেকটা গান, 5টা নাকি 4টা গান আছে, প্রত্যেকটা গানই অসাধারণ। আর আমার কাছে সবচেয়ে বেশি যে গানটা ভালো লেগেছে সেটা হচ্ছে জুবিন নটিয়ালের ওই যে বরবাদ গানটা, ওইটা আমার কাছে বেশি ভালো লাগছে। এছাড়া প্রত্যেকটা গানই সবচেয়ে বেশি ভালো ছিল। এছাড়া অরিজিৎ সিং এর গান ছিল এটার মধ্যে, এবং বিশাল মিস্টার গান ছিল। সো সবার গানই খুব ভালো ছিল। সো এছাড়া একদম এন্ডিং এ শ্রেয়া ঘোষালের সাইয়ারা গানটা, যেই ভার্সন মানে ফিমেল ভার্সন, ওই গানটাও তো মানে কি বলবো, জাস্ট ওই গানটা আমি এখন পর্যন্ত যে কয়বার শুনছি সেটা বলার বাহিরে। তো এই ছিল ছবিটার ভালো দিক। এবং এই ছবিটার খারাপ দিক যদি বলি, এই ছবির খারাপ দিক হচ্ছে কিছু কিছু ডায়লগ। অর্থাৎ এই ছবিতে কিছু কিছু ডায়লগ আছে, এই ডায়লগগুলো হচ্ছে খুব পুরানো। মানে এই ডায়লগগুলো খুব পুরোনো, আমি এই কারণে বললাম, আপনারা যখন দেখবেন বা তারা দেখছেন তারা হয়তো বুঝতে পারতেছেন যে ডায়লগগুলো অনেক পুরোনো ডায়লগ। এই সব ডায়লগ এখন আমার কাছে মনে হয় না 2025 সালে মানুষ খাবে। একটু নতুনত্ব ডায়লগ থাকলে আমার কাছে মনে হয় ভালো হতো। এই জায়গাটা আমার কাছে একটু ভালো খারাপ লেগেছে। এবং ভালো লেগেছে আরেকটা বিষয়, সেটা আমার বলা হয়নি, সেটা হচ্ছে যে এই ছবির কালার গ্রেডিং এবং হচ্ছে সিনেমাটোগ্রাফি অসাধারণ ছিল। অর্থাৎ এক একটা সিন এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, সেটা মানে জাস্ট বলার বলার বাহিরে। অর্থাৎ এই ছবিতে হচ্ছে আপনার বিচে শুট আছে, বৃষ্টির মধ্যে শুট আছে, এবং হচ্ছে যে স্টেজে শুট আছে। অর্থাৎ প্রত্যেকটা শুট, প্রত্যেকটা ফ্রেম ছিল জাস্ট এক কথায় অসাধারণ। তো এই ছিল মুভিটা নিয়ে আমার কিছু কথাবার্তা। আমি এই ছবিটা নিয়ে আরো একটু ডিটেলস কথা বলতে পারতাম, বাট বললাম না, কারণ আপনারা অলরেডি অনেক ছবিটা অনেকেই দেখে ফেলছেন। জাস্ট আমার কেমন লেগেছে আমি সেটা বলার ট্রাই করলাম। তো ওভারঅল যদি আমি এই ছবিটার একটা রেটিং দিতে চাই, সো আমি রেটিং দিব হচ্ছে 8/10। সো আপনারা যারা দেখেনি ছবিটা, আমি বলবো যে একবার আপনারা ছবিটা দেখতেই পারেন। আর আপনারা অনেকেই দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে ছবিটা নিয়ে ট্রোল করতেছে মানুষ, যেটা নাকি নিব্বা নিব্বিদের দেখার ছবি। আসলে বিষয়টা হচ্ছে যে ছবিটা একটা ভালো গুড স্টোরির ছবি, একটা খুব ইমোশনাল ছবি, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই যে কিছু টিকটকারদের কারণে হচ্ছে ছবিটার নাম কিছুটা খারাপ হয়েছে, আমার কাছে এটা পার্সোনালি মনে হয়েছে। এখন ওই কিছু টিকটকারের কারণে আর কিছু উগ্র মানুষের কারণে তো আর একটা ছবিকে আপনি খারাপ বলতে পারেন না। সো ওই মানুষগুলো বা ওই মানুষগুলো যে কাজগুলো করছে সিনেমা হলের ভিতরে, যে বেশি একটু ইমোশনাল হয়ে গেছিল, মানে এটা কি মানুষ দেখানোর জন্য নাকি তাদের ভিতরে হয়তো খুব হেভিলি কানেক্ট করতে পারছে, এই কারণে তারা এমন করছে আমি জানি না। কিন্তু ছবিটা একটা ভালো ছবি, খুব গুড একটা স্টোরি। আপনারা হয়তো ছবিটা দেখলে অনেক ইমোশনাল হতেও পারেন, কিন্তু একদম কান্নাকাটি করে হাউমাউ করে কানবেন এমন কোনো বিষয় ছবিতে নাই। মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে ছবিটা। সো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিবেন, এবং আপনারা কারা কারা ছবিটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।